ধর্ম, বর্ণ, বৈশ্য, মতাদর্শ সব কিছুর ঊর্ধ্বে রেখে একটা অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাস যে পুরো প্যানেলটা আছে। শুধু তোমাদের কাছে একটা জিনিসে আমি আমাদের রেখে গেলাম, আমরা 3 দিনে বেড়ে উঠিনি, প্রোফাইল লাল করে নেতা হইনি। 2016 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রশ্নে এক বিন্দু পরিমাণ আকর্ষণ আমাদের বেড়ে ওঠাটা 2016 সাল থেকে আজ পর্যন্ত। এই জন্য তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, রিসার্চ করার ক্যাপাসিটি আছে, সত্যিকার অর্থে যারা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছে। এখন যেমন মিছিল করতেছে, যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে টু শব্দ করার সুযোগ ছিল না, এই জায়গাগুলো দিয়ে মিছিল করতে করতে ডিসি চত্বর দিয়ে মিছিল করছি। 19 সাল থেকে 22 সাল পর্যন্ত গেরম গেস্টনের সকল কালচারাল ইভেন্টসকে আমরা আমাদের কণ্ঠ জারি রেখেছি। কিন্তু আজকে তোমাদের প্রার্থী বাছাই করতে গিয়ে বিভ্রান্ত করার কোনো কারণ নাই। বাংলাদেশকে যদি ভালোবেসে থাকো, এই রাষ্ট্রের সাথে যে ছেলেগুলো বেড়ে উঠেছে, সেই ছেলেগুলো টেক কেয়ার করার দায়িত্ব তোমাদের নিঃস্বার্থ হবে, কোনো স্বার্থ ছাড়া। এই জন্য আমরা নিজেদেরকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম, তোমরাই বিচার বিশ্লেষণ করবে। আমাদেরকে আনবে নাকি অন্য কাউকে আনবে, সেটা বিচার বিশ্লেষণ করবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, 71, 90, 24 কোনোটা থেকে কোনোটা কম নয়, কোনোটাকে হেয় করে কোনোটাকে ধারণ করার সুযোগ নেই। প্রত্যেকটা জিনিসকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধি চর্চার সর্বোচ্চ জায়গা। সুতরাং এই জায়গাতে এই জিনিসগুলোকে মেনটেন করে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কারণ ভোট আপনাদের যেমন আমানত, প্রপারলি এটাকে প্রয়োগ করা সেটাও আপনাদের অন্যতম, আমি মনে করি যেটা হচ্ছে যে আপনার ইমানি দায়িত্ব। একদম যে ভোটাধিকারের জন্য এত সংগ্রাম হইলো, এত লড়াই হলো, এটা যেন বিপথে ভোটটা যেন না যায়, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি। এবং বিশ্বাস রাখতে পারেন আমরা সহনশীল, আমরা জীবনে যে পরিস্থিতি ফেস করে আজকের এই জায়গাটাতে দাঁড়ায় আসছি, বিশ্বাস করবা আমার সাথে দাঁড়ায় ছবি তুলে নাই, আমাদের সাথে দাঁড়ায় ছবি তুলে নাই হলে করতে পারবে, আমাদের সাথে দাঁড়ায় ছবি তুলে নাই সে ডিপার্টমেন্টে ক্লাস করতে পারবে না, আমাদের সাথে দাঁড়ায় ছবি তুলে নাই সে বিসিএস কাটার হতে পারবে না। ওই সময় পার করে আসা লোক আমরা এই রাষ্ট্রের প্রত্যেকটা ক্রুশাল মোমেন্টকে লিড করছি আমরা এই জেনারেশন। 2015 সালে বেঁচে মাত্র 9 জন স্টুডেন্ট আমরা বিরোধী দলের রাজনীতি করছি, মাত্র 9 জন, 9 থেকে 10 জন। তো সেই পার করে আসা লোকগুলো যেখানে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কোনো ব্যাপারকে আমরা পাত্তা দেই নাই রাষ্ট্রের সামনে। সুতরাং তোমাদের কাছে করজোড়ে নিবেদন করছি, রাষ্ট্রের প্রয়োজনে যে ছেলেগুলো বেড়ে উঠেছে এগুলোকে তোমরা টেক কেয়ার করো, এবং এই ছেলেগুলো তোমাদের পাশে এখন যেভাবে আছে 24/7 এভাবেই তোমাদের পাশে থাকবে। এবং এই 5 আগস্ট পরবর্তী সময় আমাদের কাছে অসংখ্য সুযোগ ছিল অনধিকার চর্চা করা, কিন্তু 6 আগস্ট থেকে আবার বাসায় ফিরে গিয়েছি, রাজপথে আছে গণতন্ত্র, ভোটাধিকার এবং অধিকার ফিরিয়ে আনবার জন্য। সুতরাং আমাদের সততার সর্বোচ্চ দৃষ্টান্ত তোমাদের কাছে আমরা দেখাইছি।